कुदरत की तमाशा है मदीना के गली में, कुदरत की तमाशा है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दूँ, दीदार दिखाते नहीं आवाज सुना दूँ। ओ सदर बाजारेर যুবক, ও রাজিউরার মুসলমান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পাঠিয়েছেন, আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন, ঠিক না বেঠিক? এই নবী রাসূলদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীকে যেই শান যেই মান দান করেছিলেন, এর সব কিছু আমার আপনার নবীকে দান করা হয়েছে। তবে পার্থক্য হলো আমার নবীকে যা দিয়েছেন অন্য নবী রাসূলকে তা দেয় নাই। তবে অন্য নবী রাসূলকে যা দিয়েছিলেন আমার পয়গম্বরকে তা দিয়েছেন, ঠিক না বেঠিক? আমার পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেন, দুনিয়াবাসী শুনে নাও, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিদ্দিন। ও দুনিয়াবাসী ভালো করে শুনে নাও, আমার আল্লাহ 6টা বিষয়ে আমাকে সমস্ত নবী রাসূলদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কয়টা বিষয়ে? 6টা বিষয়ে আল্লাহ পাক আমাকে সমস্ত নবী রাসূল কারা কারা, আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলদের উপরে আল্লাহ পাক আমার নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কয়টা বিষয়ে? 6টা বিষয়ে। কয়টা বিষয়ে? উতিতু জাওয়ামিআল কালিম। আল্লাহ পাকের রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে আল্লাহ পাক ব্যাপক ভাবকে অল্প কথার মাধ্যমে প্রকাশ করার যোগ্যতা দান করেছেন, যেটা অন্য কোনো নবী রাসূলকে দেওয়া হয় নাই। আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই। একমাত্র আমাকে উতিতু জাওয়ামিআল কালিমি, একমাত্র আমাকে ব্যাপক ভাবকে অল্প কথার মাধ্যমে প্রকাশ করার যোগ্যতা দান করেছেন। সাধুর বাজার সাউতুল হেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, আমার মাথার তাজ সমতুল্য উস্তাদ, শুরুতেই একটা কথা বলে দেই, আমার সবচেয়ে বড় পরিচয় হলো, 1 নম্বর পরিচয়, আমি এক আল্লাহর বান্দা, মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত। দুনিয়াবি লাইনে আমার সবচেয়ে বড় পরিচয় আপনাদের সামনে যেটা বলবো সেটা হলো ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা। এই মাদ্রাসার আমি একজন ছাত্র। 10-11 বছর আগে এই মাদ্রাসায় আমি পড়ালেখা করে ঢাকা গিয়ে পড়ালেখা শেষ করে এখন খেদমত চাকরি আমার ঢাকায় আছে, আলহামদুলিল্লাহ। যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আজকের মঞ্চে যিনি সভাপতি হিসেবে আছেন উনি আমার মাথার তাজ সমতুল্য উস্তাদ, ওনার হাতে গড়া ছাত্র আমি। এবং আমার বামে আমার ডানে যিনি বসে আছেন আপনাদের সুপরিচিত মুখ হযরত মাওলানা হাফেজ
মুশাহিদ আহমদ সাহেব হুজুর, ওনারও হাতে গড়া ছাত্র আমি। আরও অনেক উস্তাদ মহোদয়গণ উপস্থিত আছেন, হজরত মাওলানা হাফেজ ফয়সাল আহমদ হুজুর। মূল কথা হলো আমি আপনাদের প্রতিষ্ঠানের ছাত্র, এটাই আমার দুনিয়াবী লাইনের সবচেয়ে বড় পরিচয় আপনাদের সামনে। এজন্য আলহামদুলিল্লাহ বলবেন না? যাই হোক, সভাপতি সাহেব উপস্থিত আছেন, জাতির রাহবার ওয়াজিবুল ইহতারাম ওলামায়ে মাদারিস আইম্মায়ে মাসাজিদগণ আছেন, দূর দূরান্ত থেকে আগত দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাই ও বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের কাছে অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে আজকের এই 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের চতুর্থ অধিবেশনে আমাদেরকে দিনই কিছু আলোচনা করার এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। খুশি না বেজার? দিল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেক বক্তাকেই যেহেতু এক একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই লক্ষ্যে মাহফিল কর্তৃপক্ষ আমাকেও একটা বিষয় দিয়েছেন। সেই বিষয়টা যদি আপনারা ভালো করে জানেন, আলোচনা যতটুকুই করি ইনশাল্লাহ আপনাদের আলোচনাগুলো বুঝতে সহজ হবে ইনশাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 108 নম্বর সূরা, যেটা পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা, এবং আমরা এখানে যারা উপস্থিত আছি এই সূরাটা পারি না এমন মনে হয় খুব কম সংখ্যক মানুষ আছি। সূরাতুল কাউসার। কি? সূরাতুল কাউসার। তো আপনারা এতটুকু জেনে রাখেন যে আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে শানে রিসালাত। জোরে বলেন কি? ইনশাআল্লাহ উক্ত আয়াত এবং হাদিস এবং এই বিষয়টাকে সামনে রেখে নিজের আমল এবং আপনাদের আমলের নিয়তে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে আলোচনা শোনার জন্য ধৈর্য, হিম্মত, তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 112টি সূরার মধ্যে আল্লাহ পাক 114টি সূরার মধ্য থেকে 112টি সূরায় আল্লাহ পাক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। দেখা যায় সূরার শুরুতে এক বিষয়, শেষে আরেকটা বিষয়, মাঝে আরেকটা বিষয়। কিন্তু 2টা সূরা এমন আছে যেই 2টা সূরার মধ্য থেকে একটা সূরাকে আল্লাহ পাক নির্দিষ্ট করেছেন আল্লাহর শান নিয়ে, আল্লাহর পরিচয় পরিচিতি নিয়ে, যেটাকে আমরা সহজ ভাষায় কুল হু আল্লাহ সূরা হিসেবে জানি, সূরাতুল ইখলাস। এটার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর ব্যক্তিত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচিতি। আরেকটা সূরা যেটা আপনাদের সামনে আমার মাধ্যমে আল্লাহ পাক তেলাওয়াত করাইছেন, সেটা হলো সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসারের শুরু থেকে শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আলোচনা করা হয়েছে। পুরোটা 3 আয়াত বিশিষ্ট এই সূরাটাকে আল্লাহ পাক রাসূলের শানে নাজিল করেছেন। জোরে বলা যাবে আল্লাহু আকবার। এজন্য রাসূলের শান নিয়ে আলোচনা করলেও সওয়াব, রাসূলের শান নিয়ে আলোচনা শুনলেও সওয়াব। ঠিক না বেটি? এবার আসেন, সময় 1 ঘন্টা শুরু থেকে শেষ পর্যন্ত। 1 ঘন্টার ভিতরে যতটুকু আলোচনাই করি, কে উঠলো কে বসলো এটা দেখার সময় নাই। আমরা একটু আলোচনাগুলো গুরুত্ব দিয়ে আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। এই সূরাতুল কাউসার এর মধ্যে এটা হলো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। কয় নাম্বার? আর এই সূরার মধ্যে আল্লাহ পাক 3টা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে নাজিল করেছেন মহানবী, শ্রেষ্ঠ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। জুড়ে বলা যাবে কি মারহাবা। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে সন্তানের মাধ্যমে এখনো পর্যন্ত আমাদের সামনে আওলাদে রাসূল আছে না নাই?
পৃথিবীর মধ্যে আছে না নাই, কিন্তু তার ছেলেগুলো ছোটবেলায় ইন্তেকাল করেছিলেন। বালেগ হওয়ার বয়স পায় নাই, ছোটবেলায় নাবালেগ থাকতেই ইন্তেকাল করেছিলেন। আমাদের দেশে যার সন্তান আদি হয় না তাকে আমরা আটকোরা বলি। কি বলি? জোরে বলেন। যার ছেলে মেয়ে কিছুই হয় না তাকে আমরা আটকোরা বলি, লেজ কাটা বলি, নির্বংশ বলি। কিন্তু যার ছেলে মেয়ে হয় তাকে কি আমরা এগুলা বলি? কিন্তু নবীকে বেঈমান গোষ্ঠী কষ্ট দিতে দিতে শেষ সীমানায় পৌঁছে তারা জানে যে নবীকে আল্লাহ পাক ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, জানা সত্ত্বেও বোঝা সত্ত্বেও নবীকে অবতার বলে গালি দিয়েছে, নবীকে নির্বংশ বলে গালি দিয়েছে, নবীকে লেজ কাটা বলে গালি দিয়েছে, নবীকে আটকোরা বলে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ বলা যাবে না? তো আমাদের দুনিয়াবি লাইনে আমরা যাকে আটকোরা বলি, এই বেঈমানগুলো যে নবীকে আটকোরা বলেছিল, যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক। এরপরেও এই বেঈমান গোষ্ঠীগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণ কষ্ট দিয়েছিলেন, কষ্টের শেষ সীমানায় পৌঁছে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে গিয়ে বেঈমান গোষ্ঠীগুলো বৈঠকের মধ্যে বসে তারা আলোচনা করতে লাগলো। বিশেষ করে চূড়ান্ত পর্যায়ের বেঈমানগুলো আবু জাহেল, উতবা, সাইবা সহ এই বেঈমানগুলো বলতে লাগলো যে টেনশনের কোনো কারণ নাই, মুহাম্মদের ছেলে হয় মরে যায়, ছেলে হয় মরে যায়। এই মুহাম্মদের নাম নিশানা নেওয়ার মতো কেউ পৃথিবীর বুকে থাকবে না। এমন একদিন আসবে মেয়ের মাধ্যমে তো বংশ বিস্তার লাভ করতে পারবে না, ইসলামও ঠিকবে না, মুসলমানও ঠিকবে না, এই কোরআনও ঠিকবে না, তার এই পবিত্র আদর্শও ঠিকবে না। কারণ তার ছেলে না থাকলে তার বংশ কিভাবে বিস্তার লাভ করবে? আল্লাহর পয়গম্বরের কাছে এই সংবাদ পৌঁছলে নবীজি কান্নায় ভেঙ্গে পড়লেন। কথাগুলো বুঝতেছেন? ভেঙ্গে পড়লেন। তো কেন ভেঙ্গে পড়লেন? যে তিনি তো জানেন যে তাকে আল্লাহ পাক মেয়েও দিয়েছেন, ছেলেও দিয়েছেন, আল্লাহর ফায়সালা ছেলে নিয়ে গেছেন। কিন্তু তাকে যে আটকোরা বলা হয়েছে, এজন্য যে নবী কান্না করেন, ভেঙ্গে পড়লেন, কষ্টে নিমজ্জিত হয়ে গেলেন। বিষয়টা এরকম না। তার কষ্টের কারণটা হলো, তার কান্নার কারণটা হলো, কান্নায় ভেঙ্গে পড়ার কারণ হলো, হায় হায়, আমি যদি চলে যাই তাহলে এই ইসলাম ও মুসলমানের কি উপায় হবে? দিন যাবে, রাত পোহাবে, ইসলাম না হয় ঠিক হয়তো ঠিকবে না, মুসলমান হয়তো ঠিকবে না, আমার এই পবিত্র আদর্শ হয়তো ঠিকবে না, এই পবিত্র কোরআনুল কারীম হয়তো ঠিকবে না। কি উপায় হবে মানুষের? আমার এই উম্মতে মুহাম্মাদের কি উপায় হবে? তো এই কষ্ট নিয়ে নবী সময় কাটাচ্ছেন। এই মতাবস্থায় একদিনের ঘটনা, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, বিভিন্ন বিষয়ে কথা বলতেছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুচকি হাসি মারলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুচকি হাসি দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে, সাহাবায়ে কেরাম, তোমরা জানোনি এই মুহূর্তে আমার কাছে কি বার্তা আগমন করেছে? তাফসিরে ইবনে কাসিরের থেকে বলতেছি, খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী বলে, সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার জিব্রাইলের মাধ্যমে আমি নবীজির উপরে নাজিল করে আমাকে সান্ত্বনা দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার, জোরে বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক সূরাতুল কাউসার নাজিল করেছেন। আল্লাহর পয়গম্বরকে এমনভাবে সান্ত্বনা দিলেন, আল্লাহ পাক জানায় দিলেন, পয়গম্বর, বেঈমানগুলো আপনাকে নির্বংশ বলে, বেঈমানগুলো আপনাকে আটকোরা বলে, লেজ কাটা বলে, টেনশন করবেন না। আমি আল্লাহ তো আপনাকে সন্তান, ছেলে সন্তান দান করিয়া ছোটবেলা নিয়ে গেলাম। আমি তো দিয়েছিলাম, আমি আল্লাহ তো নিয়ে নিলাম। এই দুইটা ছেলে, এই ছেলেগুলার যেই মূল্য এর চেয়ে বেশি কোটি কোটি মূল্যবান জিনিস
আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি কষ্ট নিবেন না, সন্তুষ্ট হয়ে যা। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কষ্ট আর পাবেন না, মনের কষ্ট আপনি দূর করে নেন। ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করেছি। বলে কাউসার কি জিনিস? এই কাউসারের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন। বলে কাউসার এমন এক হাউজে কাউসার এমন যে হাউজে কাউসারের পানির রং হবে দুধের চাইতে সাদা। সুবহানাল্লাহ। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। যে হাউজে কাউসার দুধের চাইতে সাদা, দুধের চাইতে সাদা হবে যে হাউজে কাউসারের রং। তবে মিষ্টতার দিক থেকে কেমন হবে? বলে মধুর চাইতে মিষ্টি। খেতে চান কারা কারা? হাত তোলেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। দুধের চাইতে সাদা হবে যেই নহরের পানি, যে পানির রং হবে, যে হাউজে কাউসারের রং হবে দুধের চাইতে সাদা, যার স্বাদ হবে মধুর চাইতে মিষ্টি, যার ঘ্রাণ হবে মেশকে আম্বরের চেয়ে সুঘ্রাণ বেশি। আল্লাহু আকবার। সেই হাউজে কাউসার যে পাত্রগুলোতে রাখা হবে, এই পাত্রগুলার কোনো হিসাব নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথাটাকে, আল্লাহর রাসূলের কথাটাকে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছেন। বলে কি এনেছেন? হাউজে কাউসারগুলো যে হাউজে কাউসার যে পাত্রগুলার মধ্যে থাকবে, সেই পাত্রগুলার সংখ্যা কেমন হবে? আকাশের মধ্যে যেরকম তারকা উঠে, সেই তারকার সংখ্যা বোঝার ক্ষমতা আমাদের আসেনি। নবী কয়, শুনে নাও রে উম্মত, এই যে আকাশের মধ্যে অসংখ্য অগণিত যে তারকা উঠে, যে তারকাগুলা গণনা করা যায় না, হিসাব করা যায় না, এই হাউজে কাউসার যে পাত্রগুলার মধ্যে থাকবে, এই পাত্রগুলার কোনো হিসাব নাই, কোনো সংখ্যা না। তো হাউজে কাউসার দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে, মেশকে আম্বরের চেয়ে গান হবে। এর পাত্র একটা দুইটা নয়, আকাশের তারকারাজি যেমন অসংখ্য অগণিত, এমন এই হাউজে কাউসারের পাত্রগুলাও অসংখ্য অগণিত। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বললেন, এই হাউজে কাউসার সবাই পান করতে পারবে না। নবীর সাথে আন্ডারস্ট্যান্ডিং যার ভালো হবে সে পান করতে পারবে, নবীর সাথে সম্পর্ক যার খারাপ হবে সে পান করতে পারবে না। আল্লাহর নবী বলেন, এই হাউজে কাউসার পান করা থেকে অনেক মানুষকে বিরত রাখা হবে, বাধা দেওয়া হবে। তবে যারা পান করবে, যারা পান করবে, পান করার পরে 50,000 বছর এই ময়দানে মাহশারের যে জিন্দেগিটা, 50,000 বছরের জিন্দেগি, ওই 50,000 বছরের মধ্যে কোনোদিন বান্দার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এক হাউজে কাউসারের পানের মাধ্যমেই এত বরকত আল্লাহ পাক দিবেন যে 50,000 বছর পর্যন্ত কোনো জান্নাতে ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত কোনো পিপাসাই লাগবে না। বিষয়টা কি ছোট না বড়? আমার নবী এই আয়াত পাইয়া নবী আনন্দ চিত্তে সাহাবায়ে কেরামকে বলে, ইয়া সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন 3 আয়াত বিশিষ্ট সূরাতুল কাউসারের জন্য আমি মুস্কি হাসি দিলাম। সাহাবীরা রে, তোমরাও মনোযোগ দিয়া শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরবর্তী যে 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ পাক এখানে জানায় দেন, পয়গম্বর যেমনই ভাবে আমি আল্লাহ পাক আপনাকে এত নিয়ামতপূর্ণ একটা হাউজে কাউসার দান করলাম,
যেই হাউজে কাউসারের জন্য মানুষ পাগল, সেই হাউজে কাউসার বরকতপূর্ণ একটা হাউজে কাউসার দিলাম। সেই হাউজে কাউসারের জন্য তো সবাই পাগল, এমন কোনো মানুষ নাই যে চায় যে আমি হাউজে কাউসার পান করব না। যে রাত দিন গাঞ্জা টানে মদ খায় সেও চায় যে আমি নবীর হাতে হাউজে কাউসার চাই, ঠিক না বেটি? যে ব্যক্তি আগামীকাল ফজরের নামাজ পড়বে না, তাকে জিজ্ঞাসা করলেও সে বলবে আমি হাউজে কাউসার চাই। যারা এখানে আছেন, আমার আপনাদের প্রতি ভালো ধারণা হিসাবে বলতাম, ভালো ধারণা হিসাবে বলে যায়, সকলেই মনে হয় এশারের জামাত পড়েছেন। যদি এশারের নামাজ কেউ না পড়ে থাকেন, তাহলে আপনাকে যদি জিজ্ঞাসা করি যে আপনি তো নামাজ পড়েন না, তবে হাউজে কাউসার চান কিনা, বলবেন হ্যাঁ। ইবাদত নাই কিন্তু হাউজে কাউসার সবাই। আল্লাহ পাক বললেন, নবী যেমনি ভাবে আমি হাউজে কাউসার দিলাম, তেমনি ভাবে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আমি আল্লাহর স্মরণে, আমি আল্লাহর ভালোবাসায়, আমার সন্তুষ্টির জন্য আপনি নফল নামাজ পড়েন, ফরজ নামাজ পড়েন। ওয়ানহার, এবং আমি আল্লাহর জন্য কুরবানি করেন। সুবহানাল্লাহ। এই যে আমরা নফল পড়ি, সুন্নত পড়ি, ওয়াজিব পড়ি, আমরা ফরজ পড়ি, এটা কাকে দেখানোর জন্য, কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার হায়াতের জিন্দেগি, আমার মরণ, আমার জীবন সব কিছু একজনের জন্য। চিল্লায়া বলো তার নাম। ও নবী, যেমনি ভাবে হাউজে কাউসার দিলাম, আপনি এই জন্য আমার স্মরণে, আমার ভালোবাসায় আপনি এই নামাজ পড়ুন, নফল নামাজ পড়ুন, ফরজ নামাজ পড়ুন। কার জন্য? ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী গো আপনি জেনে নেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, যে বেঈমান গোষ্ঠীগুলো আপনাকে আবতার বলে, আপনাকে লেজ কাটা বলে, আপনাকে আটকোরা বলে, নির্বংশ বলে, আপনি মূলত নির্বংশ না, আটকোরা না। যারা বলে তারা নির্বংশ, তাদের 14 গোষ্ঠী নির্বংশ, ঠিক কিনা? ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার প্রতি যে বিদ্বেষ রাখে, আপনার প্রতি যে হিংসা করে, আপনার প্রতি যে নিন্দা করে, সেই চূড়ান্ত পর্যায়ের বেঈমানগুলোই নির্বংশ। আজ পর্যন্ত আবু জাহেল শাহী গেট কেউ রাখছে? আবু জাহেল শাহী গেট কেউ রাখছে? আবুল আহাব জামে মসজিদ কেউ রাখছে? আবুল আহাব বাজার কেউ রাখছে? কেন রাখে নাই? এই আবু জাহেল্লার বাড়িতে প্রস্রাব পায়খানার স্থান, ঠিক কিনা জোরে বলে। কিন্তু আমার নবীর শান, আমার নবীর মান আল্লাহ পাক এমনভাবে বাড়িয়ে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও পয়গম্বর আপনি টেনশন করবেন না, কষ্ট পাবেন না। যারা আপনাকে আবতার বলে তারাই তো আবতার। আবু জাহিল্লা আবতার, আবু লাহাব আবতার। এই বেঈমানগুলোর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কিয়ামত পর্যন্ত এদের নাম রাখবে। কোনো বেঈমানেরও মন মানসিকতা এমন নাই যে আবু জাহেল নাম রাখবে, জানে এই নামটা গজব্বা নাম, আবু লাহাব নাম গজব্বা নাম, ঠিক না বেঠিক? জোরে কর। আমার কথাগুলো বুঝতেছেন? আল্লাহু আকবার জোরে বলি, সুবহানাল্লাহ জোরে বলি, আলহামদুলিল্লাহ জোরে বলি, আল্লাহু আকবার। নবী আমার আপনি টেনশন করবেন না, পেরেশানগ্রস্ত হবেন না। যারা আপনাকে আবতার বলে তারাই মূলত আবতার। আর ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনি মূলত আবতার না, আপনি নির্বংশ না, আপনি লেজ কাটা না। আপনার শান, আপনার মান আমি আল্লাহ আপনাকে এমনভাবে বাড়ায় দিলাম, সারা পৃথিবীর মধ্যে আপনার স্লোগান হয়, আপনার জীবনী নিয়ে মানুষ কণ্ঠ বিলায়। কিয়ামত পর্যন্ত যদি লেখক লিখতে থাকে আর গায়ক যদি গাইতে থাকে, একদিন লেখা শেষ হয়ে যাবে, গাওয়া শেষ হয়ে যাবে।
এই গাছের পাতাগুলো দিয়া যদি পৃষ্ঠা বানায়, কাগজ বানায়, আর গাছের ডালপালা দিয়া যদি কলম বানায়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম অসংখ্য অগণিতবার, আমার নবীর শান, আমার নবীর মান লেখা গাওয়া শেষ হবে না। ঠিক না বেঠিক? सबसे आला बाला हमारा नबी, बोलें, बोलते पारबेन ना? सबसे आला बाला हमारा नबी, सबसे आला आला हमारा नबी। जोरे बोले पारें ना? सबसे आला बाला, सबसे आला आला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला बाला हमारा नबी। जोरे बोली, खल्क से औलिया, औलिया से रसूल, खल्क से औलिया, औलिया से रसूल, खल्क से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी, सबसे आला बाला हमारा नबी। जोरे जोरे बोला जाबे कि मारहाबा। ও সাদুর বাজারের যুবক, ও রাজিউরার মুসলমান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পাঠিয়েছেন, আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। ঠিক না বেটি? এই নবী রাসূলদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীকে যেই শান, যেই মান দান করেছিলেন, এর সব কিছু আমার আপনার নবীকে দান করা হয়েছে। তবে পার্থক্য হলো, আমার নবীকে যা দিয়েছেন অন্য নবী রাসূলকে তা দেয় নাই। তবে অন্য নবী রাসূলকে যা দিয়েছিলেন আমার পয়গম্বরকে তা দিয়েছেন। ঠিক না বেঠিক? আমার পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেন, দুনিয়াবাসী শুনে নাও, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিদ্দিন, ও দুনিয়াবাসী ভালো করে শুনে নাও, আমার আল্লাহ 6টা বিষয়ে আমাকে সমস্ত নবী রাসূলদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কয়টা বিষয়ে? 6টা বিষয়ে আল্লাহ পাক আমাকে সমস্ত নবী রাসূল, কারা কারা, আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলদের উপরে আল্লাহ পাক আমার নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কয়টা বিষয়ে? 6টা বিষয়ে। কয়টা বিষয়ে? উতিতু জাওয়ামিআল কালিম, আল্লাহ পাকের রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে আল্লাহ পাক ব্যাপক ভাবকে অল্প কথার মাধ্যমে প্রকাশ করার যোগ্যতা দান করেছেন, যেটা অন্য কোনো নবী রাসূলকে দেওয়া হয় নাই। আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই। একমাত্র আমাকে উতিতু জাওয়ামিআল কালিমি, একমাত্র আমাকে ব্যাপক ভাবকে অল্প কথার মাধ্যমে প্রকাশ করার যোগ্যতা দান করেছেন। এটা হলো নবীকে, আল্লাহ রাসূলকে অন্যান্য নবী রাসূলের উপরে
ছয়টা বিষয়ের উপরে ছয়টা বিষয়ের ব্যাপারে শ্রেষ্ঠত্ব দান করার এক নম্বর হলো ব্যাপক ভাবকে, ভাব অর্থকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কথার মাধ্যমে প্রকাশ করার যোগ্যতা দান করেছেন। অনুসিরতু বিররুবি, আল্লাহর নবী জানায় দেন দুই নম্বর বিষয়টা হলো অনুসিরতু বিররুবি। আমার যে দুশমন আছে আবু জাহেল, আবু লাহাব, ওই বেঈমানগুলো আমার দুশমন। নুসিরতু বিররুবি, আমার দুশমনদের অন্তরে আযাবের ভয় সৃষ্টি করিয়া আমি নবী মুহাম্মদকে আল্লাহ পাক সাহায্য সহযোগিতা করেছেন। এটা হলো দুই নম্বর বৈশিষ্ট্য। এটা হলো দুই নম্বর বৈশিষ্ট্য। তিন নম্বর বৈশিষ্ট্যের ব্যাপারে জেনে নাও রে যুবক, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, নবী বলেন আমার জন্য আল্লাহ পাক গনিমতের মালকে হালাল করেছেন। যেই হালালটা আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত অন্য কোন নবীর জন্য গনিমতের মাল হালাল করে নাই, একমাত্র আখিরি নবী মুহাম্মদের জন্য গনিমতের মাল হালাল করেছেন। এটা গেল তিন নম্বর বিষয়। চার নম্বর বিষয় হলো ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, আমার পয়গম্বর জানাইয়া দিলেন দুনিয়াবাসী শুনে নাও, আমি মুহাম্মদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জমিনটাকে এমন বানায় দিলেন যেখানে মনে চাই সেখানে নামাজ পড়া হয়, যেখানে মনে চায় ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, পুরা জমিনটাকে আমার জন্য পবিত্র মসজিদ বানায় দিলেন, সেজদা দেওয়ার জায়গা বানায় দিলেন। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত আখির নবীর উম্মত যারা আসবে সকলের জন্যই পুরা জমিন পবিত্র স্থান। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন চার নম্বর বিষয় গেল। পাঁচ নম্বর বিষয় হলো ও উরসিলাত ইলাল খালকি কাফা, সমস্ত মাখলুকের জন্য আল্লাহ তাআলা হলেন খালেক, আর আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু মাখলুক। এই সমস্ত মাখলুকের জন্য আল্লাহ পাক আমাকে নবী রাসূল বানায়া পাঠাইছেন। আদম নবীকে ছাড়া মাখলুকের জন্য নবী রাসূল বানায়া পাঠাই নাই, ঈসা নবীকে পাঠাই নাই, মুসা নবীকে সারা জাহানের জন্য নবী বানায়া পাঠাই নাই, ইব্রাহিম নবীকে আল্লাহ পাক সারা জাহানের জন্য নবী রাসূল বানায়া পাঠাই নাই, ইসহাক নবীকে এমন বানাই নাই, শুআইব নবী কে সারা মাখলুকের জন্য নবী বানায় পাঠায় নাই। ইসহাক নবী বলেন, যে কোনো নবী বলেন না কেন, কাউকেই আল্লাহ পাক সারা মাখলুকের জন্য নবী বানায় পাঠায় নাই। একমাত্র উরসিলতু ইলাল খালকি কাফা, নবী জানায় দেন একমাত্র আমাকে আল্লাহ পাক সারা মাখলুকের জন্য নবী বানায়া পাঠিয়েছেন। এটা হলো সমস্ত রাসূলদের উপরে, নবীদের উপরে আমার ছয়টা বিষয়ের শ্রেষ্ঠত্বের মধ্য থেকে পাঁচ নম্বর বিষয় গেল। ছয় নম্বর বিষয় শুনে নাও, ছয় নম্বর বিষয় শুনে নাও। আল্লাহর পয়গম্বর কয় ওয়াখুতিমা বিয়ান নাবিয়্যুন, সমস্ত নবী রাসূলদের দরজার মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে নবুয়তের দরজার মধ্যে তালা মাইরা দিছে। লক্ষাধিক নবী রাসূল, এই নবী রাসূলদের মধ্য থেকে ছয় নম্বর যে বিষয়ের উপরে আমি নবী মুহাম্মদকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, ছয় নম্বর বিষয় হলো আমি নবীর মাধ্যমে নবুয়তের দরজার মধ্যে তালা মাইরা দিছে। আর মানি হলো আর কোনো নবী আসবে না, আর কোনো নবী আসবে না, আর কোনো রাসূল আসবে না। আমরা জানি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, তবে নবী হইয়া না, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবীর উম্মত, ঠিক না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী নাই। যারা মানে তারা নবীর প্রেমিক, যারা মানে না নবীর চূড়ান্ত পর্যায়ের দুশমন, ঠিক না বেটে? আমার নবীর শান, আমার নবীর মান
আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। এই যে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক 114টি সূরা নাজিল করেছেন। 114টি সূরার মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মোট 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। জোরে বলেন কয়জন নবীর নাম? এই 25 জন নবী রাসূলের নামের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 9 জন নবীকে ডাক দিয়েছেন। কয়জন নবীকে ডাক দিয়েছেন? 9 জন নবীকে আল্লাহ পাক ডাক দিয়েছেন। এই 9 জনের মধ্য থেকে 8 জন নবীকে আল্লাহ পাক সরাসরি নাম বলে বলে ডাক দিয়েছেন। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া মূসা বলে ডাক দিয়েছেন। ও মূসা বলে ডাক দিয়েছেন। সরাসরি মূসা নবীর নাম বলেছেন। সরাসরি মূসা নবীর নাম বলেছেন। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া নবীকে ইয়া জাকারিয়া বলে ডাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে সরাসরি নাম ধরে ডাক দিয়েছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। এই আয়াতে আল্লাহ পাক আদম নবীকে ইয়া আদম বলে ডাক দিয়েছেন। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে সরাসরি নাম ধরে ডাক দিয়েছেন। ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এখানে ইয়া ইব্রাহিম বলে ডাক দিয়েছে, সরাসরি নাম ধরে ডাক দিয়েছে। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এই আয়াতে আল্লাহ পাক ইয়াহইয়া নবীকে ইয়া ইয়াহইয়া বলে ডাক দিয়েছেন। হ্যাঁ ইয়াহইয়া বলে ডাক দিয়েছেন। এইভাবে 8 জন নবীকে আল্লাহ পাক সরাসরি নাম ধরে ধরে পবিত্র কোরআনে ডাক দিয়েছে। কিন্তু আরেকজন নবী হলেন আমার আপনার নবী সাতে কাউসার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনের কোনো পৃষ্ঠায় পাওয়া যাবে না, কোনো আয়াতে পাওয়া যাবে না, কোনো সূরায় পাওয়া যাবে না যে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন। এটাই হলো অন্য নবীদের উপরে আমার নবীর শান। আমার আল্লাহ পাক আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শানের গুরুত্ব দেখাতে গিয়া, নবীর মর্যাদার গুরুত্ব দেখাতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন উপাধি ধরে ধরে ডাক দেয়। ইয়াসিন এর একটা ব্যাখ্যা হলো, এর একটা তাফসীর হলো ইয়াসিন মানে আমার নবীর নাম। কার নাম? আমার আল্লাহর যখন মনে চায় আমার নবীকে ইয়াসিন বলে ডাক দেয়। আমার নবীর যখন মনে চায় আমার নবীকে আল্লাহ পাক তো ইয়াসিন বলে ডাক দেয়। আমার নবীজিকে আল্লাহ পাক যখন ডাক দিতে মনে চায় হামিম হামিম বলে ডাক দেয়। আমার নবীকে আল্লাহ পাক যখন ডাক দিতে মনে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন উপাধি ধরে ধরে ডাক দেয়। তো ইয়াসিন বলে ডাক দেয়, মুজাম্মিল বলে ডাক দেয়। আমার নবীজি কম্বল মুড়ি দিয়া ঘুমায় আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দেয়, ইয়া কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। আমার নবী চাদর মুড়ি দিয়া ঘুমায় আছে। আমার নবীকে আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ও চাদরওয়ালা। দেখেন তাকায়া কোনো জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আমার আল্লাহ পাক নবীকে যখন ডাক দিতে মনে চায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডাক দেয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম বলে ডাক দেয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডাক দেয়। এরপর ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় না। আমার নবীকে যখন ডাক দিতে মনে চায় ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ বলে ডাক দেয়। ইয়া আইয়ুহান নাবিয়্যু বলে। এরপরে ইয়া মুহাম্মদ বলে ডাকে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন ডাক দিতে মনে চায় ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও ডাক দিতে গিয়া ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই।
আল্লাহ পাক উপাধি ধরে ধরে রাখ দেয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, ও পয়গম্বর আপনাকে আমি ইন্না আরসালনাকা শাহিদা আপনাকে আমি সাক্ষী স্বরূপ পাঠিয়েছি, আপনাকে আমি সাক্ষী স্বরূপ পাঠিয়েছি। ও মুবাশশিরা আপনাকে আমি জান্নাতের সুসংবাদ মানুষকে দিবেন, এজন্যই আপনাকে মুবাশশিরা হিসেবে পাঠিয়েছি। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমি আল্লাহ পাক আপনাকে নাজির হিসেবে পাঠিয়েছি। নাজির আমার নবীর একটা নাম। নাজির মানে হলো আল্লাহ বলেন, নবী গো আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আযাব গজবের ভীতি প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছি, সতর্ককারী হিসাবে পাঠিয়েছি। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা, আমি আল্লাহ পাক আপনাকে দাঈ হিসাবে পাঠিয়েছি, আপনাকে দাঈ হিসাবে পাঠিয়েছি। ওয়া সিরাজাম মুনিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবী মুহাম্মদকে উজ্জ্বল প্রদীপ হিসাবে পাঠিয়েছি। আল্লাহ পাক নবীকে উপাধি ধরে ধরে ডাক দেয়, উপাধি ধরে ধরে ডাক দেয়, কিন্তু ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় না। জোরে জোরে বলা যাবে কি মারহাবা।